নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এটা আমাদের মুভিং অ্যাভারেজ নিয়ে তৃতীয় ভিডিও। এর আগের ভিডিওগুলোতে আমরা মুভিং অ্যাভারেজের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম এবং একটা সেট আপও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো আগে দেখে নিতে পারেন, আর না হলে এই ভিডিওটাও সরাসরি আপনারা দেখতে পারেন। তো আমরা যখন মার্কেটে কাজ করছি তখন মার্কেটের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? মার্কেটের মধ্যে আপনারা সবসময় দেখতে পাচ্ছি হচ্ছে দু রকমের ফেজ আপনার মার্কেটে চলছে, তাই তো? একটা হচ্ছে আপনার ট্রেন্ডিং অবস্থা, আর একটা হচ্ছে আপনার সাইডওয়েজ অবস্থা। তো মুভিং অ্যাভারেজকে কাজে লাগিয়ে আমরা এই দুটো কন্ডিশনের মধ্যে কি করে ট্রেড করতে পারি সেটা আমাদেরকে দেখতে হবে। তো ট্রেন্ডিং অবস্থা কীরকম? ট্রেন্ডিং অবস্থা যখন থাকে, মার্কেট ক্রমশ আপনার হায়ার হাই তৈরি করতে করতে ওপরে যাচ্ছে, অথবা আপনার লোয়ার লো তৈরি করতে করতে আপনার নিচের দিকে নামতে থাকছে, ঠিক আছে? ট্রেন্ডিং হলে মার্কেট আপনার রাইজিংও হতে পারে, ফলিংও হতে পারে। দু রকম মার্কেটে আমরা ট্রেন্ডিং দেখতে পারবো। আর একটা কি দেখতে পাচ্ছি আমরা? সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেটের মধ্যে কি হচ্ছে? মার্কেট আপনার নতুন কোনো হাই লো তৈরি করছে না, একটা নির্দিষ্ট হাই লো এর মধ্যেই মার্কেট ক্রমশ ঘুরতে থাকছে। এছাড়াও আরও একরকম অবস্থা আমরা দেখতে পারি, সেটা হচ্ছে কিনা আপনার ভোলাটাইল। ভোলাটাইলও হচ্ছে আপনার সাইডওয়েজের মতন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব বড় বড় মার্কেট সুইং তৈরি করবে। এটা হচ্ছে আপনার ভোলাটাইল আর সাইডওয়েজের মধ্যে পার্থক্য। তো আমাদেরকে এই তিনটে কন্ডিশনের মধ্যেই ট্রেড করতে হবে। তো 20 আর 50 এসএমএ কে কাজে লাগিয়ে এবং সঙ্গে 200 এসএম এর সাপোর্টে আমরা কি করে ট্রেড করতে পারবো সেটাই আমরা আজকে ভিডিওতে দেখছি। 20 আর 50কে আমরা কিভাবে কাজে লাগাবো? 20 আর 50 এসএমএ যেটা আছে এই দুটোর কিন্তু আপনার ক্যারেক্টার একই রকম। যখন আমরা দেখব যে প্রাইস আপ ট্রেন্ডে যাবে তখন আমরা দেখতে পাবো কি যে এরাও কিন্তু আপনার রাইজিং অবস্থায় থাকবে, এবং 20 এবং 50 এবং একে অপরের সঙ্গে কিন্তু প্যারালাল অবস্থায় দেখতে পাবো। তো যখন মার্কেট আপনার আপ ট্রেন্ড থাকবে তখন কি হবে? আপনার 200 এসএমএ থাকবে হচ্ছে নিচে, তার ওপরে হচ্ছে আপনার 50 এবং তার ওপরে 20 এসএমএ আমরা দেখতে পাবো। এক্ষেত্রে প্রাইস কিরকম? 20-তে সাপোর্ট নেবে, নিয়ে এবং আবার চলে যাবে ওপরে। যদি কোনোভাবে মার্কেট 20 এসএমএ সাপোর্ট ব্রেক করে তাহলে সে অবশ্যই 50 এসএমএতে এসে সাপোর্ট নেবে। যদি এই রকম স্ট্রাকচারটাকে আমি আইডেন্টিফাই করতে পারি তাহলে এটা হচ্ছে আমার ট্রেড নেওয়ার জন্য আইডিয়াল কন্ডিশন। তো ট্রেড নেওয়ার জন্য আমাকে আগে আইডিয়াল কন্ডিশনটাকে আপনার আইডেন্টিফাই করতে পারবে, তারপরে কিন্তু আমি ট্রেড নিতে পারবো। তো যদি আমি এরকম কন্ডিশন আইডেন্টিফাই তখন করি, তখন আমি কি করব? যখন মার্কেট ডেইলি হাইটাকে ব্রেক করে যাচ্ছে, ঠিক আছে? ডেইলি হাইটাকে মার্কেট ব্রেক করে যাচ্ছে তখন কিন্তু আমি একটা বুলিশ ট্রেডের মধ্যে এন্টার করব, এবং সেক্ষেত্রে স্টপ লস রাখবো হচ্ছে কোথায়? 20 এসএম এর নিচে থাকবে হচ্ছে আমার স্টপ লস। এবং একইভাবে যখন ডাউন ট্রেন্ড থাকবে তখন দেখতে পাবো কি 200 এসএমএ রয়েছে হচ্ছে আপনার ওপরে, তার নিচে থাকবে হচ্ছে আপনার 50 এসএমএ, এবং তার নিচে থাকবে হচ্ছে আপনার 20 এসএমএ, ঠিক আছে? এরকম কন্ডিশন আমি দেখতে পাবো। 20, 50 এবং 20, এটা 200। তো এই ক্ষেত্রে কি হবে? প্রাইস ধরুন নামছে, এরকমভাবে নেমে আপনার 20 থেকে রিজেকশন নেবে। কোনোভাবে যদি আপনার 20কে ব্রেক করে তাহলে সে অবশ্যই আপনার 50-এর থেকে রিজেকশন নিয়ে আসবে। তো এই ক্ষেত্রে আমি কি করব? যখন ডেইলি আপনার লোটাকে ব্রেক করছে তখন আমি একটা বেয়ারিশ ট্রেডের মধ্যে আপনার এন্টার করব। আমার স্টপ লস থাকবে হচ্ছে কোথায়? 20 এসএম এর ওপরে, এবং টার্গেট 1:1 অথবা 1:1.5। ধরুন এটা হচ্ছে তো আপনার ট্রেন্ডিং অবস্থায় মার্কেট থাকলে সেক্ষেত্রে আমি কি করব? কিন্তু যদি ধরুন মার্কেট যখন সাইডওয়েজ অবস্থায় থাকবে সেক্ষেত্রে আমি কি করব? সাইডওয়েজ অবস্থায় যখন মার্কেট থাকবে তখন সবথেকে বেটার হচ্ছে আমাকে ট্রেডটাকে অ্যাভয়েড করা। কিন্তু যদি ট্রেড আমাকে নিতেই হয় তখন আমি লক্ষ্য করব কি, যে এমন একটা আপনার স্টক বা ইন্ডেক্সের মধ্যে গিয়ে ট্রেড নেওয়ার চেষ্টা করব যেখানে আপনার 200 এসএমএ যেটা আছে সেটা কিন্তু আপনার প্রায় ফ্ল্যাট, এবং 50 এবং 20 এরা কি অবস্থা থাকবে? এরা চলবে হচ্ছে আপনার জিগজ্যাগ প্যাটার্নের মধ্যে, ঠিক আছে? 50 এবং 20 এরকম জিগজ্যাগ প্যাটার্নে চলছে। এর আগে যেমন বলেছিলাম যে এরা প্যারালাল থাকবে, এখানে কিন্তু প্যারালাল না, এখানে আপনার একে অপরের সঙ্গে জিগজ্যাগ মানে ক্রস করে করে অনবরত যাবে। সাইডওয়েজ মার্কেটে আমাকে এরকম কন্ডিশনটাকে আগে আইডেন্টিফাই করতে হবে, তাহলেই আমি ট্রেড নেওয়ার মতন জায়গায় আসতে পারবো। তো কি করব? আমি ধরুন এরকম কন্ডিশন আমি আইডেন্টিফাই করলাম যে আপনার 20 এবং 50 যেটা আছে সেটা আপনার কি করছে? জিগজ্যাগ মানে একে অপরের সঙ্গে জড়িয়ে পেঁচিয়ে এরকমভাবে চলছে। যদি 20 আর 50 হিসেবে এরকমভাবে জড়িয়ে পেঁচিয়ে চলে তাহলে সেক্ষেত্রে আমরা দেখব কি প্রাইস যখন আপনার নিচের দিকে আসবে
প্রাইস যখন আপনার ধীরে ধীরে নিচের দিকে আসছে 200 এর দিকে, তখন কিন্তু প্রাইস 200 এর থেকে অবশ্যই রিজেকশন পাবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি 200 তে প্রাইস আসলে আমি এখান থেকে একটা বুলিশ ট্রেডের জন্য ট্রাই করব। এবং সেক্ষেত্রে আমার টার্গেট কোথায় থাকবে? টার্গেট থাকবে হচ্ছে আমার 20 তে। আর এখানে স্টপ লস কোথায় থাকবে? যে ক্যান্ডেলটা রিজেকশন নিয়েছে তার লোতে থাকবে হচ্ছে আমার এসএল। এটা খুব ছোট স্টপ লস দিয়ে আমরা এই ট্রেডটাকে নেব। ধরুন এরকম কন্ডিশন আছে, উপরে আছে হচ্ছে আপনার 200 এ, ঠিক আছে, আর তার নিচ থেকে আপনার 20 আর 50 এরকম ধরুন জিগজ্যাগ প্যাটার্নের মধ্যে এরকম চলছে। তো সেক্ষেত্রে আমি কি করব? প্রাইস যখন আপনার উপরের দিকে গিয়ে 200 এর কাছে গিয়ে পৌঁছাবে, তখন আমি লক্ষ্য করব 200 এর থেকে কি মার্কেট রিজেকশন নিচ্ছে। যদি রিজেকশন নেয় তো সেক্ষেত্রে আমি একটা বেয়ারিশ ট্রেডের প্ল্যান করব। এবং আমার টার্গেট কোথায় থাকবে? টার্গেট থাকবে হচ্ছে আমার 20 তে। তো চলুন আমরা চার্টের মধ্যে গিয়ে দেখি এরকম কিছু প্যাটার্নকে আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা। তো আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, যদি দেখি যে আমার 200 আপনার ফ্ল্যাট রয়েছে এবং প্রাইস ওপর থেকে আপনার আসছে, কিন্তু সেক্ষেত্রে আপনার 20 আর 50 একে অপরের সঙ্গে আপনার প্যারালাল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা হাই চান্স আছে যে প্রাইসটা আপনার 200 কে ব্রেক করে দিতে পারে। ঠিক আছে, অথবা ধরুন 200 এখানে রয়েছে, প্রাইস আপনার নিচের থেকে যখন যাচ্ছে ওপরের দিকে এবং 20 আর 50 এরকম একে অপরের সঙ্গে প্যারালালভাবে চলছে, তো সেক্ষেত্রে কিন্তু একটা চান্স থাকবে যে প্রাইসটা আপনার 200 কে ব্রেক করে আপনার ওপরে চলে যাচ্ছে। তো আমাদেরকে সবার আগে মুভিং অ্যাভারেজে যে প্যাটার্নগুলো আছে সেই প্যাটার্নগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যদি প্যাটার্নগুলোকে আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে ট্রেডটা নিতে পারবো। তাহলে চলুন এবার আমরা চার্টের মধ্যে গিয়ে দেখি যে আমরা কিছু এরকম প্যাটার্নকে আইডেন্টিফাই করতে পারছি কি না। ধরুন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজগুলো 20 আর 50 যেটা আছে এটা একে অপরের সঙ্গে জিগজ্যাগভাবে চলছে এবং 200 মুভিং অ্যাভারেজটা মোটামুটিভাবে আপনার স্লাইটলি ডাউন স্ল্যান্ট রয়েছে, মানে মোটামুটি ফ্ল্যাটই বলা যেতে পারে। এখানে কিন্তু আপনার 200 মুভিং অ্যাভারেজের কাছে যখন প্রাইসটা এসছে এখান থেকে আপনার রিজেকশন পেয়েছে। একইভাবে দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, যে প্রাইসটা আপনার চলছে হচ্ছে একদম 20 আর 50 একে অপরের সঙ্গে প্যারালালভাবে চলছে এবং এই অবস্থায় কিন্তু আমরা যখনই ডে লোগুলো ব্রেক করবে তখন কিন্তু আমরা নতুন নতুন ট্রেডের মধ্যে এন্ট্রি নিতে পারবো। ধরুন এখানে একটা আপনার ডে লো ব্রেক হচ্ছে, এখান থেকে একটা এন্ট্রি নেওয়ার জায়গা তৈরি হতে পারে। আবার ধরুন এখানে আরেকটা নতুন ডে লো তৈরি করেছে, এটা ব্রেক করার পরেও আমরা বেয়ারিশ ট্রেডের মধ্যে এন্ট্রি নিতে পারি। এবার ধরুন এখানে দেখি আবার আমরা, যেমন ধরুন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার 20 আর 50 আপনার একে অপরের সঙ্গে জিগজ্যাগভাবে চলছে এবং সেখানে কিন্তু প্রাইস এসছে এবং 200 মুভিং অ্যাভারেজের কাছ থেকে যখন রিজেকশন নিচ্ছে সে কিন্তু আপসাইডে মুভ দিতে পারছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা চার্টের মধ্যে এই প্যাটার্নগুলোকে খুঁজে বার করার চেষ্টা করবেন এবং আগে নিজেরা চার্টের মধ্যে দেখবেন যেই স্টকটায় আপনি কাজ করতে চাইছেন সেই স্টকটার মধ্যে আপনাকে দেখতে হবে যে এরকম ফরমেশনগুলো হচ্ছে এবং প্রাইস সেই ফরমেশনগুলোকে রেসপেক্ট করছে নাকি। যদি দেখেন যে এরকম ফরমেশনগুলো ওই স্টকের মধ্যে প্রাইসটা রেসপেক্ট করছে তাহলে কিন্তু আপনি এই সেটআপটাকে কাজে লাগিয়ে সেখানে ট্রেড নিতে পারবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।